ঠান্ডার সময় পেঁয়াজকলি আমাদের তো খুবই একটা প্রিয় সবজি। তা আপনারা তো সবাই পেঁয়াজকলি ভাজা করে খান। আজকে কিন্তু আমি ভাজা করব না, দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো, খুব সহজ পদ্ধতিতে আর খুব কম উপকরণ দিয়ে অল্প তেল দিয়ে বানাবো। তো চলেন শুরু করি। তো এখানে আমি 250 গ্রাম পেঁয়াজকলি নিয়েছি, খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে চলে এসেছি। রেসিপিটা এবার শুরু করবো। তো গ্যাসটা ধরিয়ে নেবো, নিয়ে একটা কড়া বসিয়ে দেবো। কড়াইতে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরা, মৌরি দেবো 1 চামচ, আর 1/2 চামচ দেবো কালো জিরে। এখানে আমি ডুমো ডুমো করে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আদা কুচি, 2 চামচ আদা কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2 চামচ রসুন কুচি, 2 চামচ দিয়ে দেবো লঙ্কা কুচি। খুব সুন্দরভাবে মিশিয়ে নেব, একটু ভেজে নেব। আদা রসুনটা খুব লাল করে ভেজে নিয়েছি, এইবারে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। বেসনটা খুব সুন্দর করে আবারও ভেজে নেব। মশলাগুলো লো ফ্লেমে একদম ভেজে নিতে হবে, কোনো রকম গ্যাসের ফ্লেম জোর দেওয়া যাবে না, লো ফ্লেমে ভেজে নিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, দেবো মিট মশলা 1 চামচ, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আবারও খুব সুন্দরভাবে মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো আমি হালকা করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি টক দই। আমি টক দই এখানে ফেটিয়ে রেখেছিলাম, 2 চামচ থেকে 2.5 চামচ আমি টক দই দিয়ে দেবো। খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। মশলা মিশিয়ে নেওয়ার পরে তেল ছেড়ে দিলে মনে করবো যে হয়ে গেছে। মশলাটা খুব সুন্দরভাবে পাকিয়ে নিয়েছে, দেখেন ওপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পেঁয়াজকলিগুলো দিয়ে দেবো। খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। পেঁয়াজকলিগুলো আমি খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নেব। ঢাকনটা আমি মুখে দিয়ে দিচ্ছি, ঢাকন মুখে দিয়ে খুব সুন্দরভাবে একটু রান্না করে নেব। আমি ঢাকন মুখে দিয়ে 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখেন পেঁয়াজকলিটা কত সুন্দর নরম হয়ে গেছে। অল্প করে পানি দিয়ে দেবো, সুন্দরভাবে রান্না করার জন্য অল্প করে আমি পানি দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে আবার কিন্তু মিশিয়ে নেব, আর মশলাগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। পেঁয়াজকলিটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে আমার। এবারে নামিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে পেঁয়াজকলি রান্না বানিয়ে খাবেন। এই ঠান্ডার দিনে গরম ভাতের সঙ্গে এই পেঁয়াজকলি রান্না খেতে কিন্তু দারুণ লাগে।